সবাই সবার খাওয়া দাও মিষ্টি দি মিডিয়া कार्टून मिष्टी खाए खाना আসসালামু আলাইকুম আমাদের সাথে মোহাম্মদ আলী আছে মোহাম্মদ আলী আজকে বাড়িতে চলে যাবে তো আমরা গতকালকেও আমাদের একটা সবচেয়ে যে বিপজ্জনক একটা সংযুক্ত সড়ক ছিল ওটাতে দিয়েছি আলহামদুলিল্লাহ খুবই দক্ষতার সাথে চালিয়েছে যাও সোজা করো সোজা করো সোজা করো ক্লাস করো তুমি দূরের থেকে গাড়ি মাপ লে নাও সুন্দর তুমি যখন দূরের থেকে গাড়ির মাপ লে নেবে না তখন তুমি বিপদই করতো না সহজ কথা বলছো কারণ অটো দুনিয়া জামলে বোঝাও ক্লাস করো ক্লাস করে বামে চাপাও যে দূরে যে পাও হ্যাঁ গাড়ির মাপ হলো বুঝছো না আবার আস্তে আস্তে ডাইনি সিলিং কাটো আর যাও সবাই কেটে পারো তাড়াতাড়ি তাড়াতাড়ি হাত পাও তাড়াতাড়ি চালাইতে হইব আরো স্লো হ্যাঁ সোজা করো নগদ যাও আস্তে আস্তে কত কি আস্তে আস্তে মাপলাইছো যাও এবার লুকিং গ্লাসে দেখলে বামে কত সাপছো হ্যাঁ তো সব ঠিক হয়ে যাবে যাও এই যে যখন বামে লই এই যে তুমি যখন বামে সাফাইবা এটা দেখে লইবা যে কত সাপছো গাছগুলি মাপাছে না তারপরে চালাও বুঝি গাই আরেকটা কিছু দেখছো পুরো করে দিয়ে রাখো যাও যাও তুমি ঘুমাও গেলে যাও যাও আর চালাও থামতো না তোমার শুরু করে পামলিতে বার বানানো হ্যাঁ দিও শুরু করো ব্রেন ঠান্ডা রেখে গেছে ক্লাস করো ডিস্টেন্সে ক্লাস করো ক্লাস করে দেখে চলো চতুর্দিকে পরিবেশ দেখে চলো সামনে পিছে ডাইনে বামে পরিবেশ দেখে চলো তাহলে আবার চালো উপরে দিয়ে বামে চালো একটা জিনিস খেয়াল রাখবা গাড়ি সুন্দর চালাইলে চলে না নিয়ম না মানলে যাও যাও একলগে একলগে দেরি করলে সুযোগ নেই দেরি করা যাও গা গাড়ি এসেছে আরো স্লো করা গাড়ি স্লো করা সব থেকে তুমি স্লো নামো তোমার থেকে নিতে চাই গাড়ি তোমার নিতে চাই কেউ তাই আস্তে আস্তে তাই আব্দুল ভাই গাড়ি তো আর হার থেকে নিতে আসে না নাকি তাহলে আস্তে আস্তে যাও মঙ্গল নাকি হ্যাঁ গুড ক্লাস ক্লাস ওই দে গাড়ি ওই পুলিশ कुछ में दूंगा क्लास कर दिया दो तुम्हारे के सामने जाओ फोन दो गुड जाओ चलो जाओ चलो जाओ আমি করি যাও স্পিড বাড়াও জোরে যাও দাও কম পাস দাও আমি করি গ্রুপ দে যাও স্পিড বাড়াও না বল আজ কত পাস দাও বলে স্পিড করছেন দেখতে পিছতে সুন্দর মতো হ্যাঁ গাড়ি কন্ডিশন বলতে এটা থামবো না যাইবো আপনার চালাইতে তাড়াতাড়ি হ্যাঁ আসসালামু আলাইকুম আমরা মোহাম্মদ আলী সংযুক্ত সড়ক মহাসড়ক সকল ড্রাইভ দেখলাম এখন আমরা যে আন্তর্জাতিক মানের
যে আন্তর্জাতিক মানের পার্কিংগুলো আছে, আমরা আলীর দেখবো আন্তর্জাতিক মানের পার্কিং। এটা প্যারালাল পার্কিং আছে। এখন আমরা দেখবো, আজকে আলী চলে যাবে, তো আজকে আমরা আলীর আন্তর্জাতিক মানের প্যারালাল পার্কিং, তারপর দেন রিভার্স পার্কিং, তারপরে অ্যাঙ্গেল পার্কিং, এগুলো দেখবো। খুবই সুন্দর পজিশন। আমরা দেখি যে আলী কি করে প্যারালাল পার্কিংয়ে। দেখালো মাপ দেখালো, গেলে আরো একবার পিছিয়ে দিয়ে হলো। এই এন না হেড আমরা দেখতেছি আলী ভাইয়ের প্যারালাল পার্কিং। খুবই সুন্দরভাবে রেখেছে যাতে দরজা খুলে বের হওয়া যায়। আমরা এখান থেকে কীভাবে এই লাইন টাচ করে কিনা, যাতে লাইন টাচ না করে বের হয় সেটা আমরা দেখব। আর এদিকে আসে কিনা, এই যে এদিকে লাইন টাচ করেনি, আমরা এটা দেখবো এখান থেকে যে লাইন টাচ করে কিনা। কোনো লাইন টাচ ছাড়াই খুবই সুন্দরভাবে বেরিয়ে গেল। আসসালামু আলাইকুম। আজকে আমাদের মোহাম্মদ আলী ভাই বাসায় চলে যাবে, তার ড্রাইভিং শেখা শেষ। যদিও ছোটোখাটো ঝামেলা আছে, আসলে গাড়ি চালানোর জন্য না, সেটা হচ্ছে আমাদের যে মোহাম্মদ আলী ভাই উনি একটু মানে অমনোযোগী হয়ে থাকার কারণে একটু প্রবলেম হয়। আসলে তো আপনার গাড়ি চালানোর কোনো সমস্যাই নেই। আপনারা রিভার্স পার্কিং বলেন, প্যারালাল পার্কিং বলেন, এবং অনেকগুলো যেই ম্যাপগুলো বলেন। ভাই কি ম্যাপ জানি করলাম আমরা প্রথমে, কি ম্যাপ জানি করলাম এই যে প্রথমে, হ্যাঁ লং জিগজ্যাগ ম্যাপ যেটা করলাম। বস লাউডলি তারপরে আমরা করলাম রাউন্ড স্কোয়ার ম্যাপ করলাম না, ওই যে গোল যায় গাড়ির মধ্যে একদিক দিয়ে ঢুকে আরেক দিকে বেরোলাম। তারপরে করলাম আমরা জিরো পয়েন্ট। তারপরে যে পার্কিং গুলো আছে এই পার্কিং গুলা। তো আচ্ছা, এই যে আপনি যে হাইওয়েতে গাড়ি চালান, প্রথম দিন তো অনেক ঝামেলা হয়েছিল, মানে আমি অনেকটা রাগারাগি করেছি প্রথম দিনে, আসলে অমনোযোগী হওয়ার কারণে। কিন্তু পরে আবার হাইওয়ের মধ্যে সমস্ত ঠিক হয়ে গেছে সবকিছু। তারপরে আমরা যেই সবচেয়ে যে আমাদের এক্সট্রিম যে রুট, এটা হচ্ছে আমাদের সংযুক্ত রুট, এদিকে সবচেয়ে এক্সট্রিম আর একটু ভয়ানক রুট আছে আমাদের। ওই রুটে আমরা গতকালকে গিয়েছি, ওখানে খুবই চমৎকার গাড়ি চালিয়েছে। ওই যে আমরা যে গতকালকে গেলাম, ওইটার কি অবস্থা আছে একটু বর্ণনা দেন তো। রাস্তার অবস্থা খুব খারাপ, মানে সেকেন্ডে গাড়ি এসে পরে, মানে সেকেন্ডে গাড়ি এসে পরে, মানে ওইদিকে দিচ্ছি খুবই ভালো করছে। তো আপনারা সবাই আমাদের মোহাম্মদ আলী ভাইয়ের জন্য দোয়া করবেন, যাতে মোহাম্মদ আলী ভাইয়ের আগামীর দিনগুলো খুবই সুন্দর হয়, চমৎকার হয়। আসলে ভাই আমরা যখন এখানে থাকি সবাই আমরা একটা পরিবারের মতো থাকি, যখন এখান থেকে মানুষ চলে যায় তখন আমাদের কাছে অনেকটা খারাপ লাগে, এটা স্বাভাবিক। মোহাম্মদ আলী ভাই আমাদের সাথে অনেকদিন ছিলেন, এখন চলে যাবে, এটা স্বাভাবিক, খারাপ লাগবেই। তো আমাদের জাকির ভাইও চলে গেছে, তখন আমাদের কাছে মোটামুটি খারাপ লাগছে। তো সবাই আমাদের মোহাম্মদ আলী ভাইয়ের জন্য দোয়া করবেন। আর মোহাম্মদ আলী ভাই বলেন কিছু সবার উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, ইনা আশা করে ড্রাইভিং যে শিক্ষাটা আছে না, এটা অনেক ভালোভাবে শিখেছে আমার উস্তাদ। আমি যে বকা দিছি না উস্তাদ, এটা তো না, আমি কিন্তু প্রচুর পরিমাণ বকা দিছি, এটা অস্বীকার করার মতো কিছু নাই।